সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত হেলথ ফর অল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমরা আজকে থেকেই শুরু করছি এবং আমরা আশা করছি যে প্রতি শুক্রবার সকালে এই অনুষ্ঠানটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে আমরা পেয়েছি বাংলাদেশের একজন স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত সহযোগী অধ্যাপক এবং অ্যারিস্টো আই হসপিটালের সম্মানিত কনসালটেন্ট ডাক্তার তারেক রেজা আলী স্যারকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি স্যার। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, চোখ তো আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং চোখ নিয়ে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের যেমন একটা কনসার্ন আছে, চিকিৎসা বিজ্ঞানীরা যেমন এটা নিয়ে খুব ভাবেন, কারণ চোখ নানাভাবে অসুস্থ হতে পারে এবং চোখ দিয়ে আমরা পৃথিবীকে দেখি। অসুস্থ হলে পরে আমাদের সেই দেখার সৌন্দর্য এবং দেখার যে ব্যাপারটি এটি আমাদের বিঘ্নিত হয় এবং আমাদের এই সুন্দর পৃথিবীর বেঁচে থাকার যে ব্লেসিংস, যে আশীর্বাদগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এই দর্শনের অনুভূতি, দেখার অনুভূতি। চোখ নিয়ে তাই কবি সাহিত্যিকদেরও আদিক্ষেতা বা রোমান্টিকতার শেষ নেই। চোখ নিয়ে অসংখ্য কবিতা আছে, অসংখ্য গল্প আছে। আমাদের আজকের এই বিষয়টি, আজকের টপিকটা হচ্ছে চোখ। তো এই জন্যই আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো। তার আগে আমি দর্শকদের জানিয়ে রাখি, আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে ফোন করে আমাদের সম্মানিত অতিথিকে প্রশ্ন করতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই স্যার আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসছি সেটি হচ্ছে যে চোখ কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে দেখি। ধন্যবাদ ডক্টর গুলজার। আমি একটা মডেল দিয়ে যদি বলি যে চোখ তার বিভিন্ন স্ট্রাকচার আছে, অ্যাটলিস্ট 4টা জিনিস অত্যন্ত ভালো থাকতে হবে দেখার জন্য। প্রথম অংশটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়া হচ্ছে ঘড়ির ডায়ালের যে উপরের যে অংশটা এরকম স্বচ্ছ, ভিতরে মনে হচ্ছে কালার, আসলে তো উপরেরটা স্বচ্ছ। আমার এই কর্নিয়াটা এরকম স্বচ্ছ একটা জিনিস, যার পিছনে আমরা অনেকেই কালো চোখ, অনেকে খয়েরি রঙের চোখ। ওই খয়েরিটা আবার অন্য জিনিস, ওটা কর্নিয়া নয়। তো প্রথমে লাগবে কর্নিয়া, তারপরে একটা থাকে লেন্স। লেন্সের মধ্যে আলো পড়বে, তারপরে সেই আলোটা এই রেটিনার উপরে পড়বে, তখন একটা ছবি তৈরি হবে। রেটিনাটা হচ্ছে আমাদের পুরনো আমলের যে ক্যামেরার যে ফিল্ম, যেখানে ছবি তৈরি হতো, সেই ফিল্মটা হচ্ছে রেটিনা। তা আলো কর্নিয়া লেন্স ভেদ করে রেটিনার উপরে পড়লো, একটা ছবি তৈরি হলো। সেই ছবিটা এই একটা নার্ভ দিয়ে আমার ব্রেইনে গেল, তখন আমি এটা দেখতে পাবো। অর্থাৎ কর্নিয়া, লেন্স, রেটিনা এবং নার্ভ, এই 4টার কোনো একটা অংশ যদি কোনো রকম অসহযোগিতা করে, নষ্ট হয় বা দুর্বল থাকে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো না। অনেক সুন্দর করে আসলে সহজভাবে জিনিসটা বুঝিয়ে বললেন এবং আসলেই আমরা বিষয়টাকে যত সহজ করে আমরা চোখ নিয়ে আমাদের অনুভূতি ব্যক্ত করি, চোখ নিয়ে আমাদের ভালো লাগার কথা বলি, কিন্তু বিষয়টা আসলে এতটা সরল নয়, এর পেছনে অনেকগুলো বিষয় আছে, ব্যাপার আছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই যে রেটিনা, এই রেটিনাটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আচ্ছা, রেটিনা চোখের সবচেয়ে সংবেদনশীল অংশটার নাম রেটিনা, যেটা আপনাকে একটু আগে দেখালাম, যে এই যে ব্লাড ভেসেলস আঁকা, এই রেটিনাটা হচ্ছে ব্রেইনের একটা পার্ট। আচ্ছা, ব্রেইন টিস্যু বা নার্ভাস টিস্যু, সেটা একবার যদি কোনো কারণে নষ্ট হয়, সেটা কিন্তু আর রিজেনারেট করে না। তো রেটিনা হচ্ছে ব্রেইনের একটা পার্ট। সো এখানে যদি কোনো রকম অসুবিধা হয়, সেটা কিন্তু আর নতুন করে তৈরি হয় না। আমার হাতটা কেটে গেল, আমি সেলাই করলাম বা পেটে একটা ইনসিশন দিয়ে অপারেশন করা হলো, সেটা আবার জোড়া লেগে যাবে। তো ব্রেইনের কোনো অংশ যেরকম জোড়া লাগবে না, আমার চোখের রেটিনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যেটা সেটা আর কখনো নতুন করে তৈরি হয় না। তার মানে রেটিনাতে যদি কখনো আমাদের সমস্যা তৈরি হয়, রেটিনার কোনো অসুখ হয়, তাহলে কি আমাদের আর কোনো সমাধান নেই? সমাধান ওটাই যে আর যেন খারাপ না হয়, সে ওইখানেই আমাদেরকে স্টপ করতে হবে এবং তার চিকিৎসা অত্যন্ত দ্রুত শুরু করতে হবে। আর রেটিনার তাহলে রোগসমূহ কি কি আছে? রেটিনার অনেক রোগ, তার মধ্যে কয়েকটা খুব কমন যেগুলি, আমি সেগুলি আপনাকে বলি। প্রথম কথাটা হচ্ছে রেটিনা চোখের গায়ের সাথে লেগে আছে। এটা যদি কোনো কারণে ডিটাচ হয়ে যায়, তাহলে আমরা তাকে বলি রেটিনাল ডিটাচমেন্ট। আচ্ছা, রেটিনা তার জায়গা থেকে সরে চলে আসলো। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা রোগ।
2 নম্বর আমাদের দেশে যেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস থেকে চোখের রেটিনার নানা রকম রোগ হচ্ছে। 3 নম্বর, আমরা যদি উচ্চ রক্তচাপের কথা চিন্তা করি, সেখান থেকে রেটিনার রক্তনালীগুলি বন্ধ হয়ে যায়, আমরা বলি রেটিনাল ভেইন অক্লুশন। আর 4 নম্বর আরেকটা রোগ আছে ভাস্কুলাইটিস রেটিনি, সেটা হচ্ছে ইউজুয়ালি টিউবারকুলোসিস থেকে হয়, যক্ষা রোগ। যক্ষা রোগের জীবাণু যেমন আমার ফুসফুসকে আক্রমণ করে, তেমনি চোখের রেটিনাকেও আক্রমণ করতে পারে। আর লাস্টলি যে রোগের কথাটা আমি বলবো সেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, যেটা প্রিম্যাচিউর বেবিদের রেটিনার রোগীদের হয়, রেটিনার রোগ হয়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি যতদূর জানি যে আপনি মূলত একজন রেটিনার স্পেশালিস্ট এবং আপনি রেটিনা নিয়েই কাজ করেন, এটা আপনার সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বলা যায়। ডায়াবেটিসের কথা বলেছিলেন যে ডায়াবেটিসের রেটিনার অসুখ হতে পারে, কিন্তু ডায়াবেটিসে তো সুগার বেড়ে যায় রক্তে, আমরা যেটা জানি সাধারণভাবে, সেটা রেটিনাতে কিভাবে ক্ষতি করতে পারে? অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমার ব্লাড সুগার বেড়ে যাওয়া মানে সেইগুলি সেলের ভিতরে প্রবেশ করতে পারছে না ইনসুলিনের অভাবে। তখন সেই এক্সট্রা গ্লুকোজ নানা রকম করে মেটাবলিজম হয়ে আমাদের রক্তনালীগুলির ক্ষতি করে। রক্তনালীগুলো আমরা জানি রেটিনার যে রোগ, এটাকে আমরা বলি মাইক্রো এনজিওপ্যাথি। এমন রক্তনালী যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হচ্ছে, খুব ছোট রক্তনালীগুলো, সূক্ষ্ম যে রক্তনালীগুলো, সেখানে কি হয়, যত সেলসগুলো সেগুলি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং সেলের ভিতর থেকে, রেটিনার ভিতর থেকে বিভিন্ন ধরনের আমরা বলি ফ্লুইড বা সেরাম ফ্লুইড, সেগুলি কিন্তু বাইরে চলে আসে। আচ্ছা, যখনই এইরকম একটা জৈব রস তার কোষ থেকে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু তার সাথে বের হয়ে গেল প্রোটিন, বের হয়ে গেল লিপিড, সবগুলি বের হয়ে যে রেটিনার যে থিকনেস সেটাকে বাড়ায় দেয়। তাহলেই আর আলো আর যে রেটিনার উপরে পড়তে পারে না, দৃষ্টিশক্তি একদম কমে যায়। আমরা রোগটাকে বলি ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। আপনার জন্য বলছি যে আপনাদের সবার দর্শকদের জানার জন্য যে আমাদের যারা কর্মক্ষম 40 থেকে 60 বছর বয়সের যে রোগীগুলো, তাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমায়। হয়তো ডায়াবেটিস বেশি দিন না, 2 বছর 4 বছর 5 বছর, কিন্তু তারা ডায়াবেটিক ম্যাকুলার ইডিমাতে আক্রান্ত হচ্ছে। এরপরে ধীরে ধীরে এমন খারাপ অবস্থায় চলে যায় রেটিনা, যেখানে রক্তক্ষরণ হয়ে যায় এবং রেটিনা তার জায়গা থেকে সরে চলে আসে। তাকে তখন আবার আমরা বলি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। এই সমস্ত ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আমাদের কি ভালো হয় না, আসলে ভালো হয় না। যতটুক আছে তখন সেইটাকেই ঠিক রাখার জন্য চেষ্টা করি। আর আমি যদি ডায়াবেটিসটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এই রোগগুলো আমার হবে না। আচ্ছা, তার মানে ডায়াবেটিসটাকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে চোখ ভালো থাকবে বা অন্যান্য অঙ্গের মতন আমাদের চোখটাও সুস্থ থাকবে, এবং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে চোখের ক্ষতি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর আসলে কি করা উচিত? অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমি প্রত্যেকজন ডায়াবেটিক রোগীকে আমি বলি, আপনার চোখ যদি ভালোও থাকে, কোনো কমপ্লেইনও যদি না থাকে, বছরে একবার আপনি আপনার চোখ দেখাবেন। এবং যখন চোখের ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তার যদি আপনাকে শুধু চশমা দিয়ে ছেড়ে দেয়, আপনি তাকে বলবেন যে ডক্টর প্লিজ আমার চোখের রেটিনাটা একবার দেখে দিন। আমার 40 বছরের বেশি হয়ে গেছে এবং আমি ডায়াবেটিসে আক্রান্ত, আমার রেটিনাটা আপনি একটু দয়া করে দেখে দিন, আপনি বলবেন। আর যদি উনি বলেন যে না আমি তো রেটিনা পারি না, আমি দেখি না, তাহলে আপনি বলবেন যে আমাকে কোনো রেটিনা ডক্টরের কাছে পাঠান। 4টা জিনিস আপনাকে কন্ট্রোল রাখতে হবে। 1 নম্বর ডায়াবেটিস, 2 নম্বর হচ্ছে লিপিড প্রোফাইল, যেটা আমাদের কার্ডিওলজিস্ট বন্ধুরা দেখবেন, মেডিসিনের বন্ধুরা দেখবেন। সাধারণ রুটিন পরীক্ষাতেও মানুষ কিন্তু এগুলো দেখে থাকে যে আজকাল কোলেস্টেরল নিয়ে সবাই খুব সচেতন। 3 নম্বর হচ্ছে আপনি যেটা দেখেন অ্যানিমিয়া, এটা দেখতেই হবে। আরেকটা হচ্ছে কিডনি রোগ। এই 4টার যে সেরাম ক্রিয়েটিনিন, এটাও যদি নরমাল না থাকে তাহলেও কিন্তু রেটিনা এফেক্টেড হবে। আচ্ছা, তার মানে কি এই বিষয়গুলি, কিডনি রোগ, রক্তের রোগ, এই তারপরে ডায়াবেটিসের অসুখ মানে ডায়াবেটিস, এই বিষয়গুলি এবং আপনি যেটা বললেন যে কোলেস্টেরলের মাত্রা, এই অনেকগুলো বিষয়ের সাথে আসলে চোখের সুস্থতা, চোখের রেটিনার সুস্থতা জড়িত। উচ্চ রক্তচাপের কথা আপনি বলেছেন, উচ্চ রক্তচাপ কিভাবে আমাদের চোখকে ক্ষতিগ্রস্ত করে? উচ্চ রক্তচাপ হঠাৎ করে যদি আমার ব্লাড প্রেশার, ধরেন অনেক রোগী আছে যে আমার ব্লাড প্রেশার নর্মাল, আমি আর খাবো না, ওষুধ বন্ধ করে দেন, তখন হঠাৎ করে ব্লাড প্রেশার রাইজ করে যায়, শুট করে একেবারে। ওটা হলে রেটিনার যে রক্তনালী, সেটা আমরা বাংলায় যদি বলি ছিঁড়ে যায়,
এটাকে বলি রেটিনার ভেইন অক্লুশন। অর্থাৎ ধরেন মানে লিপিড প্রোফাইল যদি বেশি থাকে, সেগুলি করে কি রক্তনালীর গায়ের মধ্যে যে আটকে থাকে। তার মধ্যে যদি উচ্চ রক্তচাপের কারণে যদি অনেক বেগে ব্লাড ফ্লো হয়, তখন ওই যেগুলি জমে জমে আছে লিপিডগুলো, সেগুলি তার জায়গা থেকে সরে যায়, রক্তনালীগুলোকে আরও চিকন রক্তনালীগুলিকে বন্ধ করে। তখন আমার রক্তনালী বন্ধ, এদিকে ব্লাড ফ্লো বাড়ছে বাড়তে বাড়তে একটা সময় ওই ফ্লোটা, ওই যে অবস্ট্রাকশন, সেটাকে ভেঙে একদম ধ্বংস করে দিয়ে নতুনভাবে চারদিকে ছড়িয়ে যাবে রক্ত। এটাকে আমরা বলি রেটিনাল ভেইন অক্লুশন। একই রোগ যদি ব্রেইনে হয়, তাহলে কিন্তু ওনার একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে, যেটাকে আমরা বলবো যে আমার স্ট্রোক করেছে। তার মানে এটা অনেকটা বলা যায় রেটিনাতে স্ট্রোক করা। এক্স্যাক্টলি, একেবারে এটা রেটিনার স্ট্রোক। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমাদের একটি ছোট বিরতি নেবার সময় হয়ে গেল। আমরা ছোট একটি বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই হেলথ ফর অল অনুষ্ঠানে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমরা এখন থেকে প্রতি শুক্রবার সকালে প্রচার করব এবং আশা করছি যে ঠিক এই সময়ে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে নিয়মিত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে চোখ। চোখ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয়র একটি ইন্দ্রিয় হচ্ছে দর্শন, যা আমরা চোখ দিয়েই করে থাকি। চোখ নিয়ে আমাদের সাহিত্য এবং সঙ্গীতে, আগেই বলেছি, আমাদের রোমান্টিকতার শেষ নেই। কাজল চোখের মেয়ের প্রেমে পড়ে সবাই, আবার পাখির নীড়ের মতো চোখের কথা বলেছেন জীবনানন্দ দাশ। কিন্তু এই যে পাখির নীড়ের মতো গভীর যে আশ্রয়, সেই আশ্রয়টিও কখনো কখনো অসুস্থ হতে পারে, যত্ন না নিলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ভয়ের কিছু নেই, আমাদের আছে চোখের ডাক্তার, যিনি আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই মঞ্চে। ডাক্তার তারেক রেজা আলী, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং কনসালটেন্ট, অ্যারিস্টো আই হসপিটাল। ডক্টর তারেক রেজা আলী স্যার, আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিস কিভাবে আমাদের চোখকে ক্ষতিগ্রস্ত করে। আমরা খুবই সুন্দরভাবে এবং সহজভাবে বিষয়টি জানতে পারলাম আপনার কাছ থেকে, এবং সেই সাথে উচ্চ রক্তচাপ নিয়েও আপনি কথা বলেছেন। আমরা আজকে এখন একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি আরেকটি রোগের কথা বলেছিলেন, যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি। এটি কি একটু খটোমটো নামটা একটু সহজ করে যদি বলেন। হ্যাঁ, সেটাই আসলে এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে খুব পছন্দ করি, সেটা কারণ এই কাজটা আমি করি। সেটা হচ্ছে প্রি ম্যাচুরিটি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা বেবি যদি মায়ের গর্ভে 40 সপ্তাহ থাকে, অর্থাৎ 9 মাস 10 দিন, তারপরেও তার রেটিনাটা ডেভেলপ করতে আরও 30 দিন বেশি সময় লাগে, অর্থাৎ 44 সপ্তাহ সময় লাগে রেটিনা পুরোপুরি তৈরি হতে। এখন ইদানিং আমাদের প্রি ম্যাচিউর বেবি হওয়ার হার অনেক বেড়ে গেছে। কাদেরকে বলি প্রি ম্যাচিউর? যদি 35 সপ্তাহের আগে কোনো বেবি হয়ে যায় এবং তার ওজন যদি থাকে 2 কেজির কম, বা 2000 গ্রাম, যেটাকে বলি 2 কেজি 2000 গ্রাম, তার কম ওজন এবং 35 সপ্তাহের কম, তাদেরকে আমরা বলি প্রি ম্যাচিউর। সঙ্গত কারণেই তার রেটিনাটা তৈরি হয়নি, যেহেতু 44 সপ্তাহ লাগে, আর সে হয়ে গেছে 35 সপ্তাহে অথবা 32 সপ্তাহে, ইভেন 28 সপ্তাহেও হয়ে যায়। এই সমস্ত বেবিদের রেটিনা, তাদের নানা রকম, সেই একই রকম ডায়াবেটিস থেকে যেরকম রক্তক্ষরণ হয়, এরকম হঠাৎ করে তাদের অক্সিজেন দেওয়া হয়, কারণ তাদেরকে এনআইসিইউতে সাপোর্ট লাগে, তাদের সিপ্যাপ লাগে, তাদের ভেন্টিলেশন লাগে, নানা রকম, এবং ব্লাড ট্রান্সফিউশন লাগে। সবগুলি কারণে তাদের রেটিনার রক্তনালীগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয়ে সেই রেটিনাকে একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এবং এই যে ছিঁড়ে গেল, এই বেবি কিন্তু আর দেখবে না। তাহলে দেখেন ব্যাপারটা, যদি কোনো কারণে ওই বেবিটা মায়ের গর্ভে 28 সপ্তাহ, 30 সপ্তাহ, 32 সপ্তাহের জায়গায় 40 সপ্তাহে থাকতে পারতো, তাহলে কিন্তু তার কোনো রোগ ছিল না, সে কিন্তু একেবারে ভালোভাবে সুস্থভাবে জন্মগ্রহণ করতো। যে কোনো কারণেই তাকে আগে চলে আসতে হলো দুনিয়াতে, এবং চোখটাকে সঠিকভাবে পরীক্ষা করা হলো না, সেই বেবিটা আলটিমেটলি কিন্তু রেটিনা ছিঁড়ে নিয়ে আমাদের কাছে আসে। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। প্রিয় দর্শক,
আপনি কি শুনতে পাচ্ছেন স্যার, আমাকে? আমি সুজন কুন্ডু বলছিলাম। জি। আমি স্যারকে বলতে চাচ্ছি যে আমি চোখে ছোট লেখাগুলো খুব কম দেখি। আমার কোনো ডায়াবেটিস নাই, আমার বয়স 47 বছর। এটা তো উত্তর দিচ্ছি। জি স্যার। এটা তো অত্যন্ত সাধারণ একটা রোগ, যেটাকে আমরা বলি প্রেস বায়োপিয়া। 40 বছর বয়স হলে আপনি নিকটে দেখতে কম পাবেন, এটাই জগতের নিয়ম। এটাই নিয়ম যে আমি যখন দূরে তাকাবো, সেখান থেকে যখন কাছে তাকাই, আমি আমার চোখের পাওয়ারটা বাড়াইতে পারি। আমার লেন্সের পাওয়ার বাড়ানোর একটা ক্ষমতা ইনবর্ন আমার আছে। 40 হলে এই ক্ষমতাটা ধীরে 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 কমতে থাকে। 40 বছর বয়সেই নিকটে পড়তে গেলে আপনাকে চশমা নিতে হবে। এটা কিন্তু খুব জটিল কোনো রোগ নয়। আপনি যে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলেই উনি আপনাকে একটা চশমা দিয়ে দিলেই আপনি ভালোভাবে পড়তে পারবেন, দেখতে পারবেন। তার মানে এটি ন্যাচারাল এবং এটি প্র্যাকটিক্যাল natural। ভাবে হয়। আমরা সবাই আসলে এটার ভিতর দিয়ে যাচ্ছি এবং আমরা সবাই যেতেই- বাইফোকাল লেন্স ব্যবহার করছি। যেতেই হবে। কাছে আমি আমার রোগীদেরকে বলি যে এটা আল্লাহর একটা চিঠি যে আপনার 40 বছর বয়স হয়েছে। রাইট, এটা ওই আপনার একজন বাউল কবি যে আমাদের বিখ্যাত শাহ আব্দুল করিমের একটি গান আছে, গান কিন্তু আছে। যে একটা চিঠি আসবে তোমার কাছে, যখন তুমি একটা চশমা নিচ্ছ তখন একটা চিঠি, হাতে লাঠি নিচ্ছ একটা চিঠি। আসলেই মানুষের শরীর তো আসলে একটা যন্ত্রের মতোই, সেটাই। এবং সেটিরও একটি মেয়াদ আছে। একটা সময়ের পরে আস্তে আস্তে আমাদের এই ধরনের ক্ষমতাগুলো কমতে থাকে। এটাকে সহজভাবেই নিতে হবে, এটি একটি এইজিং প্রসেস। তবে এর সমাধান তো আছে, সমাধান একেবারে সমাধান সহজ আছে, একটা সহজ সমাধান। সমাধান। সেটা হচ্ছে একটি চশমা আপনাকে ব্যবহার করতে হবে, যেটি দিয়ে আপনি কাছের লেখাগুলো পড়তে পারবেন। স্যার, আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে রেটিনোপ্যাথি of prematurity। তাহলে জিনিসটা হলো কি, রেটিনা আমরা জানলাম যে কোনটা রেটিনা। প্যাথি মানে রোগ, প্যাথোলজি। রেটিনার রোগ কখন? প্রি ম্যাচিউরিটির জন্য, যে আগে জন্মগ্রহণ করলো। আমরা বাংলায় বলি অপরিণত বয়স্ক নবজাতক, তাদের যে চোখের রেটিনার রোগ, সেটাকে আমরা বলবো রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি। এইটা আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, জন্মের পরে 30 দিনের মধ্যে, 30 দিনের দিন ওই রেটিনাকে পরীক্ষা করতেই হবে। যাদের 35 সপ্তাহের আগে জন্ম হয়েছে, 2 কেজির কম ওজন, তাদেরকে 30 দিনের দিন স্ক্রিন করতে হবে যে এই বাচ্চাটার কোনো রেটিনার রোগ আছে কি নেই। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছে, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। জি, আমি আব্দুল সামাদ বলছি সাতক্ষীরা থেকে। জি বলুন সামাদ সাহেব। আমার প্রশ্নটা হচ্ছে, আমার চোখের সমস্যা দেখা দিয়েছে ডায়াবেটিক্স হওয়ার পরে। আচ্ছা। আমার ডায়াবেটিক্স ধরা পড়েছে হচ্ছে 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি 2 বার ডাক্তারের কাছে গিয়েছি, চশমা পরিবর্তন করেছে। আমার জানার বিষয় হচ্ছে, চশমা ছাড়া কি কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্টে আমরা কাছে ভালো দেখতে পাবো? আপনার বয়সটি যদি একটু বলতেন প্রিয় দর্শক। আমার বয়স 39। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনি একটু আগে উত্তর দিয়ে দিলাম যে আপনাকে এই যে নিকটে পড়ার জন্য একটা চশমা নিতেই হবে। তবে ইদানিং আপনি যেটা বলছেন কোনো ওষুধ দিয়ে কাজ হবে কিনা, জি না, ওষুধ দিয়ে কাজ হবে না। আপনাকে আইদার চশমা নিতে হবে, অথবা নতুন একটা প্রযুক্তি এসছে আচ্ছা। এই অ্যারিস্টো আই হসপিটালে। আচ্ছা। সেটা হচ্ছে লেসিক, আমরা জানি লেজার করে চশমা থেকে মুক্তি। এখন এই প্রেস বায়োপিয়াও মুক্ত করা যায়। তার মানে হচ্ছে যে আমরা লেজার দিয়ে যারা 40-এর পরে যারা এই যে বাইফোকাল চশমা পড়ছি আমরা, তারা না পড়ে হ্যাঁ। এটাকে বলে প্রেস বায়ন, একটা নতুন একটা আচ্ছা। প্রযুক্তি। আচ্ছা। এটা এসছে আমাদের দেশেই প্রথম, চমৎকার। এই অ্যারিস্টো আই হসপিটাল। ওকে। কিন্তু ওষুধ দিয়ে কাজ হবে না, ওষুধ দিয়ে আপনাকে কাজ আইদার হবে না। চশমা নিতে হবে অথবা লেজার দিয়ে আপনার লেজার দিয়ে। লেন্সটাকে Correct, অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম, আমি খিলগা থেকে নাজমা খানম বলছিলাম। জি বলুন। আমার চোখে অক্টোবর মাসে মানে হঠাৎ করে আমি চোখের সামনে কালো কালো ছোপ ছোপ দেখি, মানে দাগ দাগ দেখি। তারপরে ডক্টরের কাছে যাওয়ার পর বললো উনি যে আমার রেটিনার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। তো এরপর ওনারা আমাকে ইনজেকশন দিল চোখে। ইনজেকশন দেওয়ার পর কিছুদিন পরেই ভালো হয়ে গেল। পরে আবার ওরকম ছোপ ছোপ দেখতে পাই 1 মাস পরেই। ওনারা আবার লেজার করলো। লেজার করার পরে আবার মানে 1 মাস ভালো রইলো, আবার একই অবস্থা দেখতেছি। এখন আবার ইনজেকশন দিচ্ছে আমার এই মাসেরই 7 তারিখে। এখন মানে তারপর আমি চোখটাতে ঝাপসা দেখি, কিন্তু কালো দাগটা এখন আর আমি দেখি না। আমার এখন এটা ট্রিটমেন্টটা কি, মানে কয়টা আমার ইনজেকশন দিতে হবে, বা এটা কি আমার ভালো হবে?
চোখটা আমি মানে খুব টেনশনেই আছি। আমার কিন্তু ডায়াবেটিস নাই বা আমার রক্তচাপ নাই, উচ্চ রক্তচাপ নাই, কিছুই নাই, এবং আমার বয়স হচ্ছে 50 বছর। অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত আমাদের যে দর্শক। রোগী দর্শক, তার প্রতি আমার যেটা কথা, আপনার ডায়াবেটিসও নেই, ব্লাড প্রেশারও নেই, তাহলে কেন রক্তক্ষরণ হলো? নিশ্চয়ই তার একটা কারণ খুঁজে বের করেছেন, যে কারণে এই রক্তক্ষরণটা হয়েছে। আমার ধারণা আপনার একটা রেটিনাল ভেইন অক্লুশন যে কোনো কারণেই, হয়তো বা লিপিড প্রোফাইল এটা থেকে হতে পারে, অথবা আরেকটা যে রোগ বললাম কিছু ভাস্কুলাইটিস কিছু সেখান থেকে হতে পারে। কিছু রক্তের রোগও আছে যেগুলোতে ভাস্কুলার অক্লুশন হতে এরকম পারে। ভাস্কুলার অক্লুশন, সিভিয়ার এনিমিয়া, হিমোফিলিয়া, এই সমস্ত। এখন যে কোনো কারণেই তারা কিন্তু সঠিক চিকিৎসা করেছেন, আপনাকে ইনজেকশন দিয়েছেন। ইনজেকশন এন্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, অত্যন্ত কঠিন নাম, যে জিনিসটা আমাদের রক্তনালী তৈরি করতে সাহায্য করে, তার এন্ট্রি একটা ওষুধ আমরা ওখানে দিয়ে দিই যাতে নতুন করে রক্তক্ষরণ না হতে পারে। সেই ইনজেকশনটা মাসে মাসে একটা করে দিতে হয়। তো অনেক সময় ওই ইনজেকশনে কাজ হবে না, তখন লেজার করতে হয়, যেটা দুটোই আমাদের এই রোগীর জন্য করা হয়েছে। আশা করা যায় এটা কন্ট্রোলড হয়ে যাবে। যদি কোনো কারণে রক্তক্ষরণ বেড়ে যায়, তাহলে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে চোখের ভিতরে ঢুকে আমরা এই রক্তটা পরিষ্কার করি। এটা একটা সার্জারি করি, খুব সূক্ষ্ম একটা অপারেশন। আমরা নাম দিয়েছি পার্স প্লানা ভিট্রেক্টমি, পিপিভি লিখি আমরা। তো ওইটাতে যাতে করতে না হয় তার জন্যই কিন্তু আপনাকে লেজার করা হয়েছে, এবং আমি আশা করি আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরো একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তার ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয়টি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাই, আমার মেশিনে আঘাত খাইয়া এটা চোখের রেটিনা ছিঁড়ে গেছিল। ও, এই রেটিনা ছিঁড়ে গেছে, এখন চশমা দিলে আর কম দেখি, আর এমনি ভালো হওয়ার কোনো আছে স্যার? জানতে চাই স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষের দিকে স্যার, খুব ছোট করে উত্তরটা দিতে এটা হবে। কতদিন আগে এটা হয়েছে সেটা জানতে পারলে আরো ভালো হতো। তো এটাকে রেটিনা যদি ছিঁড়ে গিয়ে থাকে, তাকে কিন্তু অপারেশন করে অ্যাটাচ করতেই হবে। আমরা বাংলায় বলি জোড়া লাগাতেই হবে, তেল দিতেই হবে। কতটুকু দেখবো সেটা পরের কথা, কিন্তু আপনাকে এই সার্জারিতে যেতেই হবে। তো যে কথাটা আমি বলছিলাম উজ্জ্বল, সেটা হচ্ছে যে 35 সপ্তাহের কম, 2 কেজির কম, তাকে 30 দিনে দিনে দেখতেই হবে। এটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির সবচেয়ে বড় মেসেজ। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমরা অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম আজকে চোখ এবং রেটিনার অসুখ নিয়ে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।